বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন সকলকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ হতে শুভেচ্ছা। আশা করি এই করোনাকালীন সময়ে সকলে সুস্থ এবং নিরাপদে আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি সপ্তম শ্রেণীর 7-এর 3 অনুশীলনী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করে দেখো যে এটা একটা গ্রাফ বোর্ড, ছক বোর্ড। এর প্রত্যেকটা এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর, এই ঘরগুলো হলো বর্গাকার, অর্থাৎ এর প্রত্যেকটি বাহু সমান। ছোট ছোট এই গ্রাফ বোর্ডটাকে, এই ছক বোর্ডটাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বর্গাকৃতি ঘরে বিভক্ত করা হয়েছে। এখন আমি ধরো একটা লম্ব অঙ্কন করি। ভূমি সমান্তরাল একটা লম্ব অঙ্কন করলাম। তোমরা লক্ষ্য করো, স্কেল দিয়ে তোমরা টান দিবে গ্রাফ পেপারে। টান দিয়ে এই লম্বটার নাম দাও এক্স এবং এই পাশে দাও এক্স প্রাইম। এক্স এবং এক্স প্রাইম একটা লম্ব আঁকলাম। আবার ঠিক মাঝখান বরাবর আরেকটা লম্ব আঁকো। উপর থেকে নিচের দিকে, তোমাদের গ্রাফ পেপারের নিচের দিকে একটা লম্ব আঁকো। এখানে দাও ওয়াই আর এখানে দাও ওয়াই প্রাইম। একটা হলো এক্স এবং এক্স প্রাইম লম্ব, আর এটা হলো ওয়াই এবং ওয়াই প্রাইম লম্ব। দুটো কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে, একটা বিন্দুতে ছেদ করেছে। এই মিলিত বিন্দু বা ছেদ বিন্দুটা লেখো ও বিন্দু। যেখানে মিলিত হয়েছে সেটা হলো ও। তাহলে এখন আমাদের দেখো, আমার কাছে যে গ্রাফ বোর্ডটা আছে, যে ছক বোর্ডটা আছে, এই লম্ব দুটো ও বিন্দুতে মিলিত হয়ে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুটো অক্ষরেখা আমার এই গ্রাফ পেপারটাকে 4টা অংশে বিভক্ত করেছে। দেখো, এই একটা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। তাহলে দেখো 4টা ভাগে বিভক্ত করেছে, চতুর্ভাগ। তাহলে আমরা এটাকে বলবো প্রথম চতুর্ভাগ, এই অংশটাকে বলবো আমরা দ্বিতীয় চতুর্ভাগ, এই অংশটাকে বলবো আমরা তৃতীয় চতুর্ভাগ, এই অংশটাকে আমরা বলবো চতুর্থ চতুর্ভাগ। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে লক্ষ্য করবে যে প্রথম চতুর্ভাগে যে মানগুলো আসবে সেই মানগুলো হবে ধনাত্মক। সেই মানগুলো হবে ধনাত্মক। প্রথম চতুর্ভাগের মানগুলো হবে ধনাত্মক, দুটো মানই হবে ধনাত্মক। এরপরে আসো দ্বিতীয় চতুর্ভাগে এক্স এর যে মানটা আসবে সেটা হবে ঋণাত্মক এবং ওয়াই এর যে মানটা আসবে সেই মানটা আসবে ধনাত্মক। এবারে তোমাদের জন্য একটা সহজ বলে দিই। দেখো, এই যে বিপরীত চিহ্ন দিয়ে দাও, বিপরীত চিহ্ন প্লাস প্লাস আর বিপরীত চিহ্ন দিয়ে দিলাম। তাহলে তৃতীয় চতুর্ভাগটা তোমরা সহজেই বুঝে নিলা যে প্রথম যে চতুর্ভাগ আছে ফার্স্ট কোয়াড্রেন্ট এর পরের যে বিপরীত হবে থার্ড কোয়াড্রেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা এবার এভাবে লেখো। এই যে এখানে কি আছে, এখানে দাও প্লাস, এরপর দাও মাইনাস, বিপরীত ভাবেই লেখো। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো যে এই যে 4টা চতুর্ভাগে ভাগ হলো,
মান হবে ধনাত্মক, দুটি ধনাত্মক মান হবে, দ্বিতীয় চতুর্ভাগের মান হবে ঋণাত্মক এবং ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগের যে মান আসবে সেটা আসবে x এর মান আসবে ঋণাত্মক, y এর মানও ঋণাত্মক। আর চতুর্থ চতুর্ভাগে দেখো x এর মান ধনাত্মক, y এর মান ঋণাত্মক। তাহলে আমাদের মানগুলো আমরা কখন কোথায় স্থাপন করব সেটা তোমরা এখান থেকে বুঝবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো মানগুলো কিভাবে বসাবে। ধরো আমার একটা স্থানাঙ্ক মান আছে 4 5, তাহলে 4 5 বলতে আমাদের প্রথম চতুর্ভাগে। এরপর দেখো এটা কোথায় বসবে, এটা হলো মাইনাস প্লাস, এটা বসবে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। এরপরে দেখো এই মানটা কোথায় বসবে, এই মানটা বসবে আমাদের তৃতীয় চতুর্ভাগে। এরপরে দেখো এটা বসবে কোথায় আমাদের চতুর্থ চতুর্ভাগে। তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে আমি প্রথমে প্লাস দেই নাই, তুমি ওখানে যে প্লাস কত করতেছো এটা প্লাস না দিলেও তোমরা জানো যে এটা প্লাসে আছে। আবার এখানেও ধরো এই যে প্লাস যে দেই নাই এটা তো প্লাসই আছে, তাই না? আর এই দুইটা কিসে আছে, এই দুইটা আমাদের চিহ্ন দেওয়া লাগে না, এটা প্লাসে আছে। তাহলে এবারে আসো আমরা স্থানাঙ্ক বিন্দুগুলো কিভাবে বের করব। যেমন এখানে আছে 4 5, তাহলে তোমাকে প্রথমে মূল বিন্দুতে আসতে হবে। মূল বিন্দু থেকে এই যে তোমাকে বললাম যে ক্ষুদ্রতম বর্গের এক ঘর যেতে গেলে এই এক ঘর হলো এখানে গেলাম। এইভাবে 1 2 3 4 4 যাওয়ার পরে এরপরে তোমাকে y অক্ষের থেকে উপর দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে, y অক্ষের উপর দিকে 5 ঘর চলে যাবে। দেখবা যে তোমার গ্রাফে পঞ্চম ঘরের মধ্যে একটা লাল দাগ দেওয়া আছে, লাল ঘরে চলে গেলে হবে। তুমি প্রথমে গেলে 1 2 3 4, 4 এর পরে যাওয়ার পরে এই পঞ্চম ঘর এখানে চলে যাবে। এইভাবে 1 2 3 4 5, তাহলে এটা হলো আমাদের 4 5 স্থানাঙ্ক। এবং তোমরা ওখানে লিখে দিবে যে এটা 4 5 স্থানাঙ্ক, ওখানে লিখবা 4 5, একটা ব্র্যাকেট দিয়ে দিবা। তোমার স্থানাঙ্ক বিন্দু লেখার পরে ওখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবা। তাহলে কি লিখবা যে আমাদের 4 5 টা হলো 1 2 3 4, 4 পরে 1 2 3 4 5, এই বিন্দুটা হলো 4, এখানে লিখবা 4 5। এরপরে আসো যে আমি -7 6 কোথায় বসবে। তাহলে -7 তুমি x মূল বিন্দু থেকে x অক্ষের দিকে আসো, এই পুরো অক্ষটা কিন্তু x অক্ষ আর এই পুরো অক্ষটা কিন্তু y অক্ষ। স্মল লেটার দ্বারা এগুলো বোঝায়। এটা হলো x অক্ষ, এটা হলো অক্ষ। তাহলে x অক্ষে তুমি বামে আসো, বামে কয় ঘর আসবে, 7 ঘর। তাহলে প্রথমে তোমার মূল বিন্দু যাও, মূল বিন্দুর পরে এখানে আসো 1 2 3 4 5, এই যে দেখবা একটা লাল ঘর আছে 5 6 7, 7 এর পরে এবার তোমার উপর দিকে 6 ঘর যাবে, যেহেতু প্লাস উপর দিকে যাও 6 ঘর। 1 2 3 4 5 6, এই 6 যেখানে সেখানে তুমি বিন্দু দিবা, কিন্তু তুমি যে ঘরগুলো করার সময় কিন্তু বিন্দু দিবে না। এরপরে তুমি এই পাশে অথবা ওই পাশে লেখো -7 ব্র্যাকেটে লেখো মাইনাস, তোমার কাট পেন্সিল দিয়ে লেখো -7 6, এই যে তোমার স্থানাঙ্ক বিন্দুটা আমরা পেয়ে গেলাম। এরপরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো -3 -8 তুমি কোথায় স্থাপন করবে। তাহলে -3 -8 এটা হলো আসবে তৃতীয় চতুর্ভাগে। প্রথমে মূল বিন্দু থেকে 3 ঘর আসবা, এসে নিচের দিকে 8 ঘর যাবে। তাহলে 3 ঘর আসো, 1 ঘর 2 ঘর 3 ঘর। এরপরে সোজা তুমি লাল এই যে 5 এই 6 7 8, তাহলে এই যে বিন্দুটা তুমি দিলা এবং এক পাশে লিখে দাও -3 -8 লিখে একটা ব্র্যাকেট দিয়ে দাও। এই বিন্দুটাই হলো তোমার 3 8 এর স্থানাঙ্ক বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা এরপর হলো 10 10 -11, 10 -11 অর্থাৎ তুমি এখানে লাল 5 ঘর চলে যাও, হলো 10। এরপরে 11 এ যাওয়ার জন্য -11 নিচে দিকে চলে যাও। এই যে দেখো এই যে এই হলো 10, 10 এই লাল ঘর দুইটা লাল দাগ, 10 চলে গেলে 10 চলে যাওয়ার পরে আরেকটা ঘর চলে যাও, তাহলে 11। তাহলে তুমি এখানে লিখে দাও 10, -11 এর স্থানাঙ্ক বিন্দু। তাহলে আমাদের -10
10 মাইনাস 11 এর স্থানাঙ্ক বিন্দুটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগের মধ্যে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতে এই গ্রাফের যে চারটা ভাগ আছে, এই অংশের নাম প্রথম চতুর্ভাগ, এটার নাম দ্বিতীয় চতুর্ভাগ, এটার নাম তৃতীয় চতুর্ভাগ, এই অংশের নাম চতুর্থ চতুর্ভাগ, এবং স্থানাঙ্ক বিন্দুগুলো ধনাত্মক ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক এই মানগুলো এইভাবে যে আমরা স্থাপন করতে হবে, এগুলো কিন্তু শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সপ্তম শ্রেণীতে ভালো করে বুঝবে, পরে উপরের শ্রেণীতে তোমাদের এই বিষয়গুলা সম্পর্ক স্থানাঙ্ক মান নির্ণয় করা এবং এই যে স্থানাঙ্ক মান বা এই সমাধান সমীকরণ সমাধান লেখচিত্রে যে সমাধানগুলো আছে সেগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য তোমরা এখন থেকে এই যে মূল যে বিষয়গুলো, যে গ্রাফ পেপার, ক্ষুদ্রাকৃতি বর্গাকৃতি ঘর, এক্স অক্ষ, তারপরে ওয়াই অক্ষ এবং এক্স এর মান ওয়াই এর মান কিভাবে স্থাপন করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা রাখা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের প্রাথমিক যে আলোচনা করেছি এবং এভাবেই তোমরা তোমাদের বইতে যে বিন্দু এবং স্থানাঙ্ক দেওয়া আছে এবং তোমরা তোমাদের গ্রাফ পেপারে সেগুলো কিভাবে তোমাদের 11 যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে। এবং এবারে আসো আমরা তোমাদের বই থেকে 118 পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর 118 পৃষ্ঠার 12 নম্বরের যে সমস্যাগুলো আছে তার কিছু আমরা সমাধান করি। এখানে কতে আছে দেখো, স্থানাঙ্ক বিন্দু আছে 2 2, 2 2 থেকে যাবে আমাদের 6 2, 6 2 থেকে যাবে 6 6, তারপর থেকে যাবে 2 6, এরপরে 2 2। এটার একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। আগে আমাদেরকে স্থাপন করতে হবে, এরপরে জ্যামিতিক চিত্র অঙ্কন করতে হবে। তাহলে তোমাদেরকে আমি এতক্ষণ বুঝালাম যে গ্রাফ পেপার হলো একটা ছক কাগজ, প্রত্যেকটা ঘর হলো একটা বর্গাকৃতি ঘর। এই বর্গাকৃতি ঘরগুলো এক একটা হলো এক ঘর বা এক একক, এক যদি তোর প্রতিটা বর্গাকৃতি ঘরকে একক ধরো, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 2, 5 এর জন্য 5। এতক্ষণ আমি যেভাবে স্থাপন করলাম সেইভাবে আমরা অনেক সময় তোমার যদি আমার লেখাটাকে বড় করতে চাই, দূরে দূরে স্থাপন করার জন্য আমরা 2 ঘরকেও একক নিতে পারি। আবার কখনো কখনো আমরা দেখা যায় যে 2 ঘর তোমার 3 ঘরকেও একক হিসাবে ব্যবহার করতে পারি, যে আমরা তাহলে তখন 3 স্থান উপকৃতির জন্য আমাদের যেতে হবে 9 ঘর। বা যদি আমরা প্রতি 2 ঘরকে ক্ষুদ্রতম বর্গের প্রতি 2 ঘরকে একক ধরি, তাহলে আমাদের এক এককের জন্য যেতে হবে 2 ঘর, 2 এককের জন্য যেতে হবে 4 ঘর, অর্থাৎ আমাদের গুণ করে ওইভাবে দূরত্ব অতিক্রম করে আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা 12 নম্বরের যে ছক্কাগত স্থাপন করে তীরচিহ্ন অনুযায়ী যোগ করে একটা জ্যামিতিক চিত্র অঙ্কন করে তার নামকরণ করি। তোমরা 12 এর ক নম্বরের প্রশ্নটা দেখো। তো এখানে স্থানাঙ্কগুলো দেওয়া আছে 2 2। তোমরা স্থানাঙ্ক বিন্দুগুলো লেখো। 12 ক লেখো 2, 2। এখান থেকে তোমার এরো চিহ্ন দিয়ে দিতে হবে 6, 2। তারপরে সেখান থেকে এরো চিহ্ন দিয়ে তোমাকে যেতে হবে, দাগ টানতে হবে 6, 6। এরপরে যেতে হবে 2, 6। তারপরে যেতে হবে 2, 2। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, তোমরা ইতিমধ্যে বুঝে গেছো যে এই সবগুলো মানই হলো ধনাত্মক। তাহলে আমার যে গ্রাফ লেখচিত্রের মধ্যে যে চিত্রটা আসবে সেটা প্রথম চতুর্ভাগের মধ্যেই সমাপ্ত হবে। তাহলে আমি আগের কাজগুলো মুছি। তাহলে আমাকে এখানে প্রথমে কি করতে হবে, আমার ছক কাগজটাকে, আমার গ্রাফ পেপারটাকে 4টা এক্স ও এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই অক্ষ রেখা টেনে 4টা চতুর্ভাগে ভাগ করে নিতে হবে। তাহলে প্রথমে লিখবা যে ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষরেখা টানি, যেখানে এক্স ও ওয়াই অক্ষের মূল বিন্দু ও, যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূল বিন্দু ও। এক্স অক্ষের ডান দিকে 2 ঘর গিয়ে উপরের দিকে 2 ঘর গিয়ে যে বিন্দুটি পাই সেটি হলো 2, 2। এটা হলো 2, 2। এরপরে আবার এই যে এক্স অক্ষের ডান দিকে 6 ঘর গিয়ে এবং ওয়াই অক্ষের উপর দিকে 2 ঘর গিয়ে আরেকটা বিন্দু লই
এটি হলো 6,2 এর স্থানাঙ্ক বিন্দু। তারপরে হলো x অক্ষের ডান দিকে 6 ঘর গিয়ে y অক্ষের উপরের দিকে 6 ঘর গিয়ে আরেকটা বিন্দু হলো, এটা হলো 6,6 এর স্থানাঙ্ক বিন্দু। 6,6 এর স্থানাঙ্ক বিন্দু। এটা হলো 2,2 এর স্থানাঙ্ক বিন্দু। এটা হলো 6,2 এর স্থানাঙ্ক বিন্দু। এটি হলো 6,6 এর স্থানাঙ্ক বিন্দু। এরপরটা হলো 2,6 এর স্থানাঙ্ক বিন্দু। দেখো হলো 2 2 তারপর হলো 6, এই 6 এর স্থানাঙ্ক বিন্দু। এরপর হলো 2,2 এর স্থানাঙ্ক বিন্দু। আবার আমাকে আসতে হবে এখানে। এবারে বলছে যে দেখো বিন্দুগুলো আমি স্থাপন করি। তাহলে বিন্দুগুলো, প্রথম বিন্দুটা হলো 2,2, দেখো ব্র্যাকেটে লেখো 2,2 বিন্দু। এরপর লেখো 6,2 বিন্দু, 6,2 বিন্দু। এটা লেখো, এই বিন্দুটা লেখো 6,6 স্থানাঙ্ক বিন্দু, আর এটি লেখো 2,6 স্থানাঙ্ক বিন্দু। এবারে যোগ করার কথা দেখো, তুমি 2 এখান থেকে যোগ করো এইভাবে। এইভাবে যাওয়ার জন্য অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইভাবে যাও। যাওয়ার পরে বলছে যে এখানে যাও, এখানে যাওয়ার পরে বলছে যে অ্যারো চিহ্ন আবার এদিকে দেওয়া আছে, এরপরে দেওয়া আছে আবার এদিকে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা যে লেখো কাগজে আমাদের যে চিত্রটা পেলাম সেটা একটি আয়তাকার ক্ষেত্র। দেখো তোমরা লক্ষ্য করো, এটি একটি আয়তাকার ক্ষেত্র। এখানে দেখো 1 2 3 4, 1 2 3 4, না এটি এটি একটি বর্গাকার ক্ষেত্র। ঘরগুলো গণলে দেখা যায় যে এটি একটি বর্গাকার ক্ষেত্র, বর্গাকার। দেখো এইদিকেও 4 ঘর, এইদিকেও 4 ঘর, 1 2 3 4, 1 2 3 4। আবার দেখো 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটি একটি বর্গাকার ক্ষেত্র। তাহলে আমরা আমাদের লেখার জন্য আমরা যা লিখবো বোর্ডে, আমাদের কাগজে আমরা গ্রাফ এইভাবে অঙ্কন করব এবং আমরা খাতায় লিখবো। তোমরা লেখো কাগজেও লিখতে পারো, সব কাগজেও লিখতে পারো। সব কাগজে x বড় হাতে লিখবা, x প্রাইম, এবং y ও y প্রাইম অক্ষরেখা, অক্ষরেখা টানি বা আঁকি, অক্ষরেখা আঁকি। তোমরা আঁকি বললে হবে, টানি বললে হবে, আঁকি। যেখানে যেখানে x ও এই অক্ষরটা হলো x অক্ষ আর এই অক্ষরটা হলো y অক্ষ। যেখানে x ও y অক্ষের মূল বিন্দু অর্থাৎ যেখান থেকে আমরা ঘরগুলো গণনা করব স্থানাঙ্ক বিন্দুর জন্য, মূল বিন্দু ও, মূল বিন্দুটা ও। দেখো এই যে ও যে বিন্দুটা সেটা হলো 0 0, এটার স্থানাঙ্কটা হলো 0 0। মূল বিন্দু সব কাগজে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে 2,2 এর জন্য 2,2 এর জন্য সব কাগজের ডান দিকে, এতক্ষণ আমি যেগুলো বলছি সেগুলো তোমাদেরকে লিখতে হবে। সব কাগজের ডান দিকে 2 ঘর গিয়ে y অক্ষের উপর দিকে 2 ঘর গিয়ে একটি বিন্দু লই, ঠিক আছে বন্ধুরা, আমাকে বুঝতে হচ্ছে
তোমরা ধারাবাহিকভাবে পড়বে এবং লিখবে বিন্দু লই। তাহলে আমি 6,2 এর জন্য 6,2 এর জন্য x অক্ষের ডান দিকে, x অক্ষের কোন দিকে? ডান দিকে। x অক্ষের ডান দিকে 6 ঘর গিয়ে y অক্ষের উপর দিকে, এই যে এই অক্ষটা হলো y অক্ষ, এই অক্ষটা হলো y অক্ষ, আবার এই অক্ষটা হলো x অক্ষ, এই অক্ষটা হলো x অক্ষ। তাহলে x অক্ষের এটা হলো নিচের দিক, x অক্ষের এটা হলো ডান দিক, এটা হলো বাম দিক, y অক্ষের এটা হলো উপরের দিক, এটা হলো নিচের দিক। y অক্ষের উপর দিকে 2 ঘর গিয়ে একটি বিন্দু লই। আবার 6,6 এর জন্য 6,6 এর জন্য x অক্ষের ডান দিকে, x অক্ষের ডান দিকে 6 ঘর গিয়ে, x অক্ষের ডান দিকে 6 ঘর গিয়ে 6 ঘর চলে যাবে, গিয়ে y অক্ষের উপর দিকে, y অক্ষের উপর দিকে 6 ঘর চলে যাবে, 6 ঘর গিয়ে একটি বিন্দু লই বা বিন্দু স্থাপন করি, বিন্দু লই। আবার 6,6 এর জন্য 6 এর জন্য x অক্ষের ডান দিকে 2 ঘর, x অক্ষের ডান দিকে 2 ঘর গিয়ে, x অক্ষের ডান দিকে 2 ঘর এবং y অক্ষের উপর দিকে 6 ঘর, গিয়ে একটি বিন্দু লই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 2 বিন্দুটা নেওয়াই আছে। আমরা যদি আবার 2 বিন্দুটা স্থাপন করি, কিন্তু সেটা এই বিন্দু এটাই, যে x অক্ষের ডান দিকে 2 ঘর গিয়ে সেটা আমাদের একই কমন হয়ে যাবে। আমরা এবার বিন্দু লই। এবারে আমরা বিন্দুগুলোকে প্রদত্ত তীর চিহ্ন অনুযায়ী, দেখো তীর চিহ্নটা এভাবে দেওয়া আছে, মানে এখান থেকে তোমাকে 2 থেকে যেতে হবে 6 তারপর দেওয়া আছে 6 থেকে যেতে হবে 6 এরপরে 6 থেকে যেতে হবে 2 থেকে ফিরে আসতে হবে 2 বিন্দুতে। বিন্দুগুলোকে প্রদত্ত তীর চিহ্ন অনুযায়ী যুক্ত করি। তীর চিহ্ন অনুযায়ী স্কেল দিয়ে আমরা স্কেল ব্যবহার করব, স্কেল ব্যবহার করে যুক্ত করি, লেখতে দেখা যায় যে, বা এই যে গ্রাফ বোর্ড থেকে আমরা দেখি যে লেখতে দেখা যায় যে অঙ্কিত চিত্রটি একটি বর্গাকার ক্ষেত্র। লেখতে দেখা যায় যে অঙ্কিত, আমি উপরে লিখি, নিচে আর জায়গা নেই, অনুযায়ী লেখতে দেখা যায় যে নির্দেশনা অনুযায়ী অঙ্কিত চিত্রটি
অঙ্কিত চিত্রটি একটি বর্গক্ষেত্র, একটি বর্গক্ষেত্র। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় থাকো, লেখাপড়া করো। ইতিমধ্যে তোমার একজন অভিভাবক, তোমাদেরই একজন মা ফোন করে আমাকে বলেছে যে স্যার 7-এর 3 অনুশীলনীগুলোর সমাধান কবে করবেন। তো আমরা আজকে শুরু করেছি। তোমরা এগুলো বারবার অন্য যে সকল শিক্ষার্থী বন্ধুরা আছে, অনেকেই হয়তো অনেক ক্লাস হয়ে যায়। আমরা আমাদের যে আদর্শ সামাদ ইউটিউব যে চ্যানেলে আমাদের ক্লাসগুলো থাকে, অনেকেই হয়তো অংশগ্রহণ যারা যদি না করো, সবাইকে বলে এবং সকল শিক্ষার্থী বৃন্দ আমাদের এই চ্যানেলে সবসময় যুক্ত থাকবে এবং আমাদের ক্লাসগুলো দেখবে, সংসদ ক্লাসগুলো দেখবে। এবং হয়তো তোমার বিদ্যালয়ে খুললেই তোমাদের অল্প কিছুদিনের নোটিশের মধ্যেই তোমাদের বার্ষিক পরীক্ষা দিতে হবে। তো সেজন্য তোমরা প্রস্তুত থাকো, সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে তোমরা লেখাপড়া করো। তোমাদের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়কে তোমরা সমান গুরুত্ব দিয়ে লেখাপড়া করো। সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ।